নারায়ণগঞ্জ সড়ক ও নদীপথে জোরপূর্বক গরুর ট্রাক বা ট্রলারে দুষ্কৃতিকারীরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটি দৃষ্টিগোচর হয় ইতিমধ্যে র্যাব 11 ও পুলিশ অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রেখে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে। হাটগুলোতে চাঁদাবাজি বন্ধে ও ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় র্যাবের কার্যক্রম চলমান রয়েছে। দুপুরে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নাসিক 10 নং ওয়ার্ড 2 নং ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল মিলের বালুর মাঠের অস্থায়ী কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন হাট ইজারাদার, গণমাধ্যম কর্মী সহ অনেকে। বিশেষ করে 2 দিন আগের একটি ভিডিও নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে সেটা ভাইরাল হয়েছে, এটা আমরা দেখেছি এবং সেটার বিরুদ্ধে আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি। এবং ওখানে আমাদের কাছে যে ইনফরমেশন ছিল যে গরুগুলো এখান থেকে নামিয়ে অন্য হাটে নিয়ে গিয়েছিল। আপনারা জানেন যে এখানে বেশ কিছু ছোট ছোট এই কোরবানিকে কেন্দ্র করে হাট হয় এবং সেই ছোট হাটগুলোতে গরুর সংখ্যা কম থাকে। তো নদী পথে বা অথবা রাস্তা রোড দিয়ে যখন এই গরুগুলো নিয়ে এসে গরুর কারবারিরা বা ব্যবসায়ীরা, তখন এই গরুগুলো বিভিন্ন জায়গায় কিছু দুষ্কৃতিকারীরা ওই হাটে তাদের হাটে গরুর সংখ্যা বৃদ্ধি করার জন্য কিছু সন্ত্রাসী টাইপের কার্যকলাপের মাধ্যমে তারা এই গরুগুলো তাদের হাটে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যদিও ব্যবসায়ীরা সেই হাটে নিতে চায় না। তো সেরকম একটি ঘটনা কয়েকদিন আগে আমাদের দৃষ্টিগোচর হয় এবং সে অনুযায়ী আমরা ব্যবস্থা অলরেডি নেওয়া আছে। পুলিশ এবং আমরা মিলে এটা ব্যবস্থা নিয়েছি এবং সেখান থেকে কিন্তু ওই গরুগুলোকে নিয়ে আসা হয়েছে অন্য হাটে। তাদের কাঙ্ক্ষিত ব্যবসায়ীরা যে কাঙ্ক্ষিত হাটে নিয়ে আসার করেছিল সেটা আমরা করেছি এবং এর সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকেও আইনের আওতায় আনার জন্য আমাদের কার্যক্রম চলমান রয়েছে এবং অতি শীঘ্রই আপনারা জানতে পারবেন যে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি। তো এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, সকলকে ব্যবসায়ীদেরকে রিকোয়েস্ট করব, আপনারা থানায় যান, র্যাবের ক্যাম্পে আসেন, আপনারা কমপ্লেন করেন, মামলা করেন, আমাদের যাতে তাদেরকে শনাক্ত করতে সুবিধা হয়। অনেক সময় হয় আমরা এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি, বাট এটা কোনো অভিযোগ হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অভিযোগ হয় না। সো অভিযোগ হলে যেটা হবে আমাদের সুবিধা হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ওই ঘটনা শোনার সাথে সাথে আমাদের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে আপনাদের অনেক সাংবাদিক কিছু আমার কাছে পাঠানোর পরে আমার কিন্তু ওখানে অভিযান টিম গেছে, ওই হাটে গিয়েছে, হাটের ওখানে টিমের সাথে কথা বলেছে। এই ঘটনা যাতে না ঘটে সেটার অলরেডি ব্যবস্থা কার্যক্রম আমাদের অভিযানও চলমান রয়েছে এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে আমরা ওই যে ফুটেজটা বেরিয়েছে সেই ফুটেজের মাধ্যমে তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং শনাক্ত হওয়ার পর তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমাদের দায়িত্ব মূলত 3টা পর্বে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ঈদের পূর্বে, ঈদের দিন একটা স্পেশাল ঈদ জামাতকে কেন্দ্র করে এবং ঈদের পরে বিশেষ করে সব জায়গায় যে গরুর হাটকে কেন্দ্র করে রোড প্রোটেকশন, রাস্তায় যে আমাদের ঘরমুখ মানুষেরা তাদের গ্রামের বাড়িতে যে যাবে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের এক্সটেন্সিভ পেট্রোল পরিচালনা করা হবে মহাসড়কগুলোতে এবং ঈদের দিন জামাতকে কেন্দ্র করে আমাদের নিরাপত্তা দেওয়া হবে এবং ঈদের পরও যেন এই যে বাজারের যে ম্যানেজমেন্ট তারা যেন পরিষ্কার সঠিকভাবে করছে কিনা, আবার যে রোডের যে মহাসড়কগুলোর নিরাপত্তা জোরদার করা, এইগুলো আমরা আমাদের দায়িত্বের মধ্যে নিয়ে আসছি এবং সেইভাবে করে আমাদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেইভাবে আমরা দায়িত্ব পালন করব। তো এখানে তারই একটা অংশ হচ্ছে আমাদের এই গরুর হাটগুলোতে চাঁদাবাজি, এই যে অতিরিক্ত ইজারা আদায়, এই ধরনের কমপ্লেন নেওয়ার জন্য কিন্তু আপনারা এখানে দেখবেন যে এই হাটেও আমাদের একটা সাপোর্ট সেন্টার আছে। অ্যাট দ্য সেম টাইম নকল টাকা শনাক্ত করানোর জন্য আমাদের ম্যাক্সিমাম হাটে আমরা মেশিন দিয়ে দিচ্ছি। মেশিনের মাধ্যমে যদি কোনো ক্রেতা বা বিক্রেতা যদি তার কাছে যে টাকাগুলো যদি করতে চায় সেটাও আমাদের এই সাপোর্ট সেন্টার থেকে সেই সাপোর্টটা পাবে। তো এই ধরনের অভিযোগ যদি কোনো জায়গায় আসে আমি ক্রেতাদেরকে বলবো, যদি যারা বেশি নেওয়ার কোনো অভিযোগ থাকে সেটা আমাদের যে সাপোর্ট সেন্টার আছে সেই সাপোর্ট সেন্টারে আপনারা কমপ্লেন করেন, এটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আপনারা দেখেছেন যে গত ঈদুল ফিতরের সময় আমাদের এটা এক্সটেন্সিভ পেট্রোল ছিল। আমাদের অলরেডি এটা যেহেতু এখনও ছুটিটা শুরু হয়নি, এই বৃহস্পতিবার থেকে শুরু হবে এবং কর্মক মানুষেরা তারা যাওয়া শুরু করবে এবং আমরা তখন থেকে আমাদের আরও এটা অলরেডি জোরদার করা হয়েছে। এটা ওই বন্ধকে কেন্দ্র করে যখন মানুষ এই মহাসড়কগুলোর এক্সটেন্সিভ ইউজ হবে সেই মুহূর্তে আমাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে। এখন যাতে গরু নিয়ে তারা বাজারে সুন্দরভাবে আসতে পারে সেটার জন্য আমাদের মহাসড়কগুলোতেই করা হচ্ছে। এখন একটা বিষয় হচ্ছে যে নদীপথের জন্য যে ঘটনাটা ঘটেছে এটা নদীপথে ঘটেছে, এটা শীতলক্ষ্যা নদীতে।
এখানে নৌ পুলিশও কার্যক্রম তারা পরিচালনা করে যাচ্ছে। তো আমাদের সব জায়গায় সকল বাহিনী মিলেই সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই কিন্তু সজাগ আছে এবং এইটা তারা যাতে ঈদের পরে এই গরু বিক্রি করে তাদের টাকা পয়সা নিয়ে যেন যেতে পারে সেটার জন্য আমাদের টহল কার্যক্রম জোরদার করা হবে। ঈদের পরেও আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। রিপোর্ট সাগর খান, NEN TV, নারায়ণগঞ্জ।